জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং এর বাস্তবায়ন নিয়ে অবশেষে একটি অত্যন্ত স্পষ্ট এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার পর তিনি দেশবাসীকে জানিয়েছেন যে আগামী ২০ মার্চের ভেতরেই বহু কাঙ্ক্ষিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই এই নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার একেবারে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। তার এই যুগান্তকারী ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের মাঝে এতদিন ধরে যে দীর্ঘদিনের অনিশ্চয়তা, হতাশা এবং অপেক্ষার প্রহর ছিল, তার একটি স্থায়ী অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তারা। প্রতিমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে দেশে নতুন কোনো পে স্কেল কার্যকর না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি স্বাভাবিক অসন্তোষ এবং চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। কারণ সর্বশেষ পে স্কেল ঘোষণার পর থেকে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এসেছে এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই দীর্ঘ সময়ে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবির কথা তুলে ধরতে বিভিন্ন সময় নিয়মতান্ত্রিক আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অসংখ্য স্মারকলিপি প্রদান করেছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কর্মচারীদের এই যৌক্তিক দাবিগুলোর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে দেশে বর্তমানে নানাবিধ বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ বিদ্যমান থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেখেছেন এবং যত দ্রুত সম্ভব এর চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কড়া নির্দেশনা প্রদান করেছেন। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক নীতি নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত জোরালোভাবে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই হলেন একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের দিন-রাত পরিশ্রমের কারণেই সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়। তাই তাদের মূল বেতন ও অন্যান্য ভাতার কাঠামো যদি দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত থাকে, তবে তা অনিবার্যভাবেই তাদের কাজের মনোযোগ, প্রশাসনিক দক্ষতা এবং সর্বোপরি তাদের মানসিক শক্তির ওপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। এই কঠিন বাস্তবতা অনুধাবন করেই এবারের নবম পে স্কেলে কেবল বেসিক বেতন বা মূল বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ না থেকে আনুষাঙ্গিক অন্যান্য ভাতার ক্ষেত্রেও একটি ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন আনার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী গণমাধ্যমকে আরও জানান যে আগামী ২০ মার্চের মধ্যে গেজেট প্রকাশের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে যৌথভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাবটি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রস্তাবটি নিখুঁতভাবে যাচাই-বাছাই করার কাজ চলছে এবং এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং বা আইনি ছাড়পত্র শেষে তা রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সরকারি গেজেট আকারে দেশবাসীর সামনে প্রকাশ করা হবে। তিনি আশ্বস্ত করেন যে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক নির্দেশনা এবং পরিপত্র সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং হিসাবরক্ষণ দপ্তরগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। ঈদের আগেই এই নতুন পে স্কেল বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সরকার আন্তরিকভাবে চায় বড় উৎসবের আগে সরকারি চাকরিজীবীরা যেন এই নতুন আর্থিক কাঠামোর সুবিধা পুরোপুরি ভোগ করতে পারেন। এতে একদিকে যেমন তাদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক স্বস্তি অনেকখানি বাড়বে, ঠিক অন্যদিকে দেশের সামগ্রিক বাজার ব্যবস্থায়ও এর একটি বিশাল ইতিবাচক প্রভাব পড়বে বলে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা মনে করছেন। দীর্ঘ ১০ বছর পর নতুন পে স্কেল কার্যকর হতে যাওয়ার এই ঐতিহাসিক দিকটি প্রতিমন্ত্রী তার বক্তব্যে বারবার তুলে ধরেন। তিনি বলেন, সাধারণত প্রতি ৫ বছর পরপর একটি স্বাধীন পে কমিশন গঠন করে পে স্কেল পর্যালোচনা করার প্রথা আমাদের দেশে প্রচলিত থাকলেও বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক কারণে গত ১ দশকে তা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। ফলে সরকারি কর্মচারীরা একটি দীর্ঘ সময় ধরে একই সেকেলে কাঠামোতে বন্দী হয়ে গেছেন। এবারের এই আধুনিক ও যুগোপযোগী পে স্কেল তাদের সেই দীর্ঘদিনের আর্থিক ঘাটতি অনেকটাই পূরণ করতে সক্ষম হবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন।
নতুন এই নবম পে স্কেলে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে, সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন যে বেসিক ইনক্রিমেন্টের হারে একটি উল্লেখযোগ্য ও বাস্তবমূলী সমন্বয় আসতে পারে। পাশাপাশি বর্তমান সময়ের আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধি, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা ভাতা, সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াতের সুবিধার্থে পরিবহন ভাতায়ও বাড়তি সুবিধা যুক্ত হতে পারে। বিশেষ করে প্রশাসনের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা, যারা বর্তমান মূল্যস্ফীতির বাজারে সবচেয়ে বেশি দিশেহারা, তাদের কথা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে একটি অত্যন্ত মানবিক এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করা হয়েছে বলে তিনি জানান। সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন অধিকার আদায়ের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে জোরালো দাবি জানিয়ে আসছিল যে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে একটি স্বাধীন বেতন কমিশন গঠন করে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হোক। কারণ লাগামহীন মূল্যস্ফীতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষা খরচ জ্যামিতিক হারে বেড়ে যাওয়ার কারণে অনেক সাধারণ কর্মচারী ব্যাংকের ঋণ ও ধার দেনার জালে জড়িয়ে চরম আর্থিক চাপে পড়েছিলেন। এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গরূপে বাস্তবায়িত হলে তাদের সেই অসহনীয় চাপ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। প্রতিমন্ত্রী তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, এবারের পে স্কেল প্রণয়নের সময় সরকারের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা এবং রাজস্ব আয়ের বর্তমান অবস্থাটির বিষয়টিও অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করা হয়েছে। সরকার কোনোভাবেই চায় না আবেগতাড়িত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হোক যা ভবিষ্যতে জাতীয় বাজেট ঘাটতি মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং দেশের সামষ্টিক অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দেবে। তাই সম্পূর্ণ পে স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়নের একটি চমৎকার রূপরেখাও প্রস্তুত রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে যে কোনো অর্থনৈতিক সংকটে প্রয়োজনে তা অনুসরণ করা যায়। এদিকে যারা সারা জীবন সরকারের সেবা করে এখন অবসরে আছেন, সেই সব পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টিও এই আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, পেনশন কাঠামোতেও বেশ কিছু ইতিবাচক এবং যুগান্তকারী পরিবর্তন আনা হতে পারে। যারা ইতিমধ্যে অবসরপ্রাপ্ত হয়েছেন বা খুব শীঘ্রই অবসরে যাবেন, তাদের শেষ জীবনের কথা ভেবে বিশেষ কিছু আর্থিক সুবিধা যুক্ত করার প্রস্তাবও জোর আলোচনায় রয়েছে। যদিও এসব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত 20 মার্চ গেজেট প্রকাশের পরেই দেশবাসী পরিষ্কারভাবে জানতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে স্পষ্টভাবে বলেছেন যে সরকারি প্রশাসনের সার্বিক দক্ষতা এবং গতিশীলতা বাড়াতে হলে সবার আগে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে তিনি একই সাথে কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন যে বেতন বৃদ্ধির পাশাপাশি প্রতিটি সরকারি দপ্তরের স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং জবাবদিহিতাও সমান্তরালভাবে নিশ্চিত করতে হবে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের পর কর্মচারীদের কর্মদক্ষতা এবং সাধারণ জনগণের প্রতি তাদের সেবার মান আগের চেয়ে আরও অনেক উন্নত হবে, এমন প্রবল প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।